কি করতেছস? তুই আমার শাড়ির আঁচল ধরে টানতেছস কেন? আমি তো তোর মা। স্যার, চুপ! তুই আমার কিসের মা? তুই আমার কোনো মা না, তুই সৎ মা। তোর কত বড় সাহস! আমি এই শাড়ি কিনছি আমার শাশুড়ির জন্য, তুই এই শাড়িটা গায়ে দিছস। এই তুই কি এই শাড়ি যোগ্য? খোদ ফকিন্নি, ফকিন্নির মতন থাকবি, রাজধানী অরাজ হবেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার বউ হয়ে আমার গায়ে হাত তোলা? হে হাত তুলছি, আর আপনার গায়ে না আমি হাত তুলতামও না, কিন্তু আপনি আপনার মায়ের শাড়ি আঁচল ধরে তার শাড়ি খুলতেছেন, এই কারণে আপনাকে আমি একটা শিক্ষা দিছি। আর আপনার মতো লোকেদের না এই শিক্ষা হওয়া দরকার ছিল। আর আপনার মা হয়, আর এই পৃথিবীতে কোন সন্তান আছে যে কিনা তার মায়ের আঁচল ধরে টান দিয়ে তার শাড়ি খুলে ফেলে? আপনি বলেন, এমনটা কিসের জন্য করছেন? চুপ করো। তুমি ভালো করে জানো উনি আমার মা না, উনি আমার সৎ মা। তুমি জানো আমি কত শখ করে একটা শাড়ি কত মার্কেট ঘুরে কিনে আনছি শুধুমাত্র আমার শাশুড়িকে দেওয়ার জন্য, তোমার মাকে দেওয়ার জন্য। আর এই ফকিন্নির বাচ্চার কতটা নজর দেখছো সেই শাড়িটা পরছে। মাকে এই শাড়ি না আমি পরতে বলছি। আমার বাবা মা অনেক ধনী, ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার মারা আলমারিতে না এরকম শাড়ি 100-200 পরেই থাকে। তাই আমি চিন্তা করছি এই শাড়িটা আমার মাকে না দিয়ে আমার শাশুড়িকে দিই, তাহলে আমার শাশুড়িও খুশি হবে আর আল্লাহও খুশি হবে। এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে দেখতেছি আমার এই শাশুড়ির গায়ে একটা ভালো শাড়িও নাই। তাই আমি চিন্তা করছি যদি এই শাড়িটা আমার মাকে না দিয়ে আমার শাশুড়িকে দেই তাহলে অনেক খুশি হবে। কি তুমি পরতে পারছো? তোমার কত বড় সাহস! আমি তোমার মায়ের জন্য এই শাড়িটা আনছি, আর এই ফকিন্নিকে তুমি পরতে দিছো। তুমি এই ফকিন্নিকে লাই দিতে দিতে মাথার উপর তুলে ফেলছো। তুমি আমার গায়ে হাত তুলছো না, এটাই আমার দেখা বাকি ছিল। যে সংসারে কিনা মায়ের সম্মান নেই, বউয়ের সম্মান নেই, সেই সংসার আমি করব না। আমি আজকে বাপের বাড়িতে চলে যাব। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বৌমা, বৌমা শুনে যা। বাজান দেখ, আমার সামান্য একটা ভুলের কারণে আজকে এই সংসারে এত অশান্তি। তুই যা বাজান, বৌমারে তাড়াতাড়ি বাড়িতে ফিরে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। চুপ কর, তোর মুখে আমি আর একটা কথা শুনতে চাই না। আরে তুই তো আমার মা না, তুই আমার সৎ মা, আর তোর জন্যই আমার সংসারে এত অশান্তি। আজকে আমার বউ অশান্তির কারণে চলে গেল। আমার বউরে তো আমি ফিরে আনবই, কিন্তু আমি বাড়ি ফেরার পর তোর এই মুখটা যেন আর না দেখি। क्या 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, খেয়া কোথায়? চুপ! খেয়া খেয়া কইয়া ডাকতেছে। এই বাসায় কি খেয়া থাকে? এই বাসায় খেয়ার বাবা মা ভাই ভাবি থাকে। আর ভাবি আপনি চেপতেছেন কেন? আমি এবারে জামাই না, আমি এবারে আসতে পারি না, খেয়ারে ডাকতে পারি না। চুপ থাকো। এই বাড়ির জামাই হওয়ার যোগ্যতা তোমার আছে? তোমারে আমি একটা ভালো ছেলে মনে করছিলাম, তার জন্য আমার বোনটারে তোমার কাছে দিয়ে দিছি। মনে করছি আমার বোন অনেক সুখে থাকবো, কিন্তু তুমি তুমি একটা মানুষ নামে কলঙ্ক। আমি যদি আগে জানতাম তাহলে জীবনও তোমার মতো ছেলের সাথে আমার বোনের বিয়ে দিতাম না। বৌমা, তোমরা কালো কথা কইতাছো? ছি, যে নাকি 500 টাকা দামের একটা কাপড় তার মায়ের গায়ের থেকে টান দিয়া খুইলা ফেলায়, আর ওই কাপড় লেগে আমার মায়ের গায়ে হাত দেয়, তার মতো একটা কুলাঙ্গারের লগে কথা কইতাছি, যে মা নাকি তোরে লালন পালন কইরা এত কষ্ট কইরা বুকে আগলায়া সন্তানের মতো তোর মানুষ করছে, আর আজকে সেই মায়ের কাপড় তুই টাইনা খুইলা ফেলাস। ছি, আমি একটা জানোয়ারের সাথে কথা কইতাছি। বৌমা, ওরে তাড়াতাড়ি আমার বাড়ির থেকে বাইরে যেতে কও। আব্বা, আমার ভুল বুঝবেন না, খেয়ারে রেখে দেন, আমি এই বাসা থেকে চলে যেতেছি। আসলে তো আপনার কোনো লজ্জা শরম নাই, বারবার খেয়া খেয়া করতেছেন। আপনার এই সুন্দর চেহারাকে দেখার লিগা আমাকে সময় পড়ে নাই। যতটুকু সম্মান আছে ততটুকু সম্মান নেই, বাড়ি থেকে বাইরে যান, তাহলে গান ধাক্কা দিয়ে বাইরে করে দেবেন। ভাইজান, ভাবির একটু বুঝান না, ভাবির মনে মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে। এই, তোমার ভাবির আমি কি বুঝামু? কিচ্ছু বুঝাইতে পারো না। তুমি আমাদের চোখে খারাপ, খারাপই থাকো। আমার বাবা যা কইছে তাই সত্য, আমার বউ যা কইছে তাই সত্য।
তোমার চেহারা রাত দেখতে চাই না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। শোনো, ওরে এইভাবে ভদ্রভাবে করলে কাজ হবে না। কুত্তায় যেরকম লাঠি বেটা করে বাড়ি থেকে বের করতে হয়, ঠিক সেরকম আপনারে জুতা বেটা করে বাইর করতে হবে। যে কিনা সামান্য একটা শাড়ির নিকে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে, আমার ননদের গায়ে হাত তুলতে পারে, সে মানুষ হইতে পারে না। আপনি কি এই বাড়ি থেকে যাইবেন নাকি সত্যি সত্যি জুতা খুলে বাইরে যাবো? কি হলো এখনো খারাপ হয়েছে কে? বৌমা কি করছে শোনো নাই? এবার থেকে এখনো বাইরে যাও। দাঁড়াও, আর একটা কথা শুনে যাও। আমার মাইয়ার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমার ছাড়ুম না, এটা মাথায় রেখো। তুমি আমার বাড়িতে এক্ষুনি বেরিয়ে যাও, যাও। বৌমা, আমি নামাজ পড়ে আসি, ভিতরে যাও। মা, মা, ও মা, আমার ছেলে তুমি ছেলে দিতেছ? মা গো, আমার ছেলে তুমি যাইও না মা। সেই ছোট্ট বেলার মতন তোমার এই আসলের নিচে আমার একটু জড়ায় নাও না মা। আমারে মাফ করে নাও না মা। মাফ করে তোমার এই আসলের নিচে আমার স্থান দাও মা। আমি যে পাপি, অনেক পাপ করে ফেলছি মা। তোমার যত অনেক অন্যায় করে ফেলছি, সেই অন্যের কোনো কামনা নাই আমি জানি। তারপরও আমি তোমার সন্তান হইয়া তোমার আসল পাইতে আমি তোমার এই আসলের ছায়া ভিক্ষে যাইতেছি মা, ভিক্ষে যাইতেছি। তোমার চারার ডালে আমার একটু ঠাই দাও, আমার একটু ঠাই দাও মা। তুই এটা কি কইতেছ? তো তোর মা সন্তান ভুল করবো এনে তো স্বাভাবিক। আমি তোরে মাফ করে দিতে, আমি কিছু মনে নাই। আমি তো তোর নিজের ছেলের মতো করেই বড় করছি। শুধুমাত্র তোর ভবিষ্যতের কথা ভাইবে। তুমি কই যাইবা? এই বাড়ি আমার না তো, এই বাড়ি আমার মায়ের। তোমার বাড়ি। আমি কি তোমার বাড়ি থেকে তোমার বার করে দিতে পারি? পারি না। আমি কতটা বেয়ায়া, কতটা খারাপ, কতটা নিকৃষ্ট মনের মানুষ যে আমি আমার মায়ের হারানোর পরে যেই মা আমারে কোলে পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি কি খারাপ আচরণ করছি, আমি তোমার উপরে কত অন্যায় অত্যাচার করছি, তারপরেও তুমি মুখ বুঝছা এই বাড়িতে পড়ে রয়েছ এই সৎ সন্তানদের দেখাশোনা করার জন্য। তবু আমি চিনতে পারি নাই মা তোমার আমি কত নিকৃষ্ট একটা মানুষ। আমি কি করে পারলাম আমার মায়ের গা থেকে কাপড় টাইনা খুলতে? মা, আমার তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তুই উপরে লাও, আমার মাফ করবো না। আমি শুনছি মায়ের পাড়ের নিচে নাকি সন্তানের বেশ। মাগো, তুমি যদি আমার ছেড়ে চলে যাও ওই বেশ আমি হারাই ফেলবো। সারা জীবন দুজনকে আগুনে বিটল পুড়ে পড়ে। মা, আমার জায়গা যাইও না। আমি কোথাও যাবো না, তোকে ছেড়ে আমি কই যাবো ক? আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো বাবা। বৌমা, তুমি এখানে? তুমি এই বাড়ি থেকে চলে যাও নাই? মা, আপনারা কি বলতেছেন? মায়ের রেখে কি কোনদিন সন্তান চলে যায়? আমি যদি আপনার রেখে চলে যাই, আপনার সেবা যত্ন করবো কে? হ্যাঁ, আমি আপনার ছেলের ভয় দেখাইছি, ওর মারে ফোন দিয়া বলছি। তোরা আমার বুকে